6 মাসের নিষেধাজ্ঞায় থাকা অবস্থাতেই নিউজিল্যান্ড সফরের ডাক পান সাব্বির রহমান রুম্মন। জাতীয় দলের এই প্লেয়ারকে অন্তর্ভুক্তির কারণ হিসেবে বিসিবির পক্ষ থেকে জানানো হয় মাশরাফির জোড়াজুড়িতেই তিনি দলে, অর্থাৎ টিম ম্যানেজমেন্ট চাচ্ছিলেন না সাব্বিরকে স্কোয়াডে রাখতে, কিন্তু ক্যাপ্টেনের একান্ত ইচ্ছাতেই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। দল ঘোষণার দিন এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন তার ব্যাপারে মাশরাফি আত্মবিশ্বাসী, কারণ 7 নম্বরে খেলার মতো কোনো নির্দিষ্ট একজনকে খুঁজে পাননি ক্যাপ্টেন। সে কারণে খুব করে সাব্বিরকে চেয়েছিলেন তিনি। যদিও পরবর্তীতে নান্নুর বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা বক্তব্য দিতে দেখা যায় মাশরাফিকে। রংপুর রাইডার্সের সবশেষ ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেন, সাব্বিরের উপর আমি আস্থা দেখিয়েছি, এ কারণেই তাকে নেওয়া হয়েছে। তাহলে সাব্বির যে কয়দিন ছিল না সে কয়দিন কি চলেনি? শুধু সাব্বিরের উপস্থিতি নয়, বরং তার নিষেধাজ্ঞা ওঠানো নিয়েও মাশরাফি বলেন, নিষেধাজ্ঞা কমানো বাড়ানোর দায়িত্বটি বোর্ডের, ওখানে আমার কিছু করার নেই। আর দায়ের কথা বলছেন, দায় এড়ানো তো পৃথিবীর সবচেয়ে সহজতম কাজ। এটি ঠিক কিনা ভেবে দেখা দরকার। এখন সাব্বিরকে দলে নেওয়ার ক্ষেত্রে দায় যখন আমার উপরে এসেছে, আমি দায় নিলাম। সবশেষে জাতীয় দলের ক্যাপ্টেন কিছুটা বিরক্ত হয়ে বলেন, বাংলাদেশের ক্রিকেট এখন যে অবস্থানে দাঁড়িয়ে তাতে দায়িত্বহীন হলে চলবে না। যেহেতু আমার কথা বলেছেন প্রধান নির্বাচক, আমি দায় নিতে রাজি। ঠিক আছে, ধরেই নিচ্ছি সাব্বিরকে আমার কথাতে দলে নেওয়া হয়েছে, আমি ওকে নির্বাচন করেছি, কারণ দায় তো কাউকে না কাউকে নিতেই হবে। দায় এড়িয়ে কতদিন চলবেন?